বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত 90 মিনিটেও গোলের দেখা পেল না স্পেন কিংবা আর্জেন্টিনা। তবে গোল না হলেও দ্বিতীয়ার্ধে উত্তেজনার কোনো কমতি ছিল না। গাইস, এ কি বাজে খেলা! পুরো ফুল টাইম এত বাজে খেলছে আর্জেন্টিনা। আমার আমার মানে খেলার বোঝা বয়সের থেকে এত বাজে কখনো আর্জেন্টিনা খেলি নাই, ঠিক আছে? তো কি পরিসংখ্যানে কি প্রেডিকশনে তারা খেলতেছিল আমি তো কিছুই বুঝতেছি না, ঠিক আছে? কিছুই বুঝলাম না আর কি। তো একমাত্র গোলটা ঠেকায় রাখছিল অ্যামিনা মার্টিনেজ, ঠিক আছে, গোলকিপার মার্টিনেজ গোলগুলো ঠেকায় রাখছিল। ম্যাচটায় পুরো সেই ঠেকায় রাখছে, আবার সেই ম্যাচগুলো নষ্ট করতেছিল। মানে প্রত্যেকটা বল পাচ্ছে পুরো একদম কিক, আবার তাদের পায় বল। মানে এইভাবে প্রত্যেকটা ভাবে এইভাবে খেললে কি আসলে খেলা রানিং কত সময় রাখা যায়? আমার মনে হয় ধারণার বাইরে, ঠিক আছে? তো স্পেন যা খেলছে মোটামুটি ভালোই খেলছে। তো চলুন বিস্তারিত ভিডিওটি দেখি। পুরো মাঠ দাপিয়ে অবশেষে 106 মিনিটে অবিশ্বাস্য এক গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল স্পেন। বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত 90 মিনিটেও গোলের দেখা পেল না স্পেন কিংবা আর্জেন্টিনা। তবে গোল না হলেও দ্বিতীয়ার্ধে উত্তেজনার কোনো কমতি ছিল না। একের পর এক আক্রমণে আর্জেন্টিনাকে চেপে ধরে স্পেন। আর এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত গোলকিপিংয়েই বারবার বাছাই বর্তমান চ্যাম্পিয়নদের। শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেস লাল কার্ড দেখাই 10 জনের দলে পরিণত হয়ে যায় আর্জেন্টিনা। এরপর অতিরিক্ত সময়ের প্রথম 15 মিনিটেও গোলের দেখা পায়নি কেউ। অবশেষে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই অর্থাৎ 106তম মিনিটে গোল করলেন ফেরান তোরেস। নিকো উইলিয়ামসের দারুণ এক পাস থেকে দুর্দান্ত দারুণ এক শটে আর্জেন্টিনার জাল কাপান ফেরান তোরেস। এতেই উল্লাসে মাতে পুরো স্পেন শিবির। এর আগে ম্যাচের 95তম মিনিটে আরও একটি গোল পেয়েছিল স্পেন। সেবার ফাউলের কারণে স্পেনের সেই গোলটি বাতিল করে দেয় রেফারি। যদিও সেটি ফাউল ছিল কিনা তা নিয়ে রয়েছে বেশ বিতর্ক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 1-0 গোলের অবিশ্বাস্য জয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে স্পেন। তো গাইস, অবশেষে স্পেন কিন্তু তাদের দ্বিতীয় বিশ্বকাপটা জিতেই গেল, ঠিক আছে, লাস্ট ফিনিশিং আর্জেন্টিনাকে হারিয়ে, ঠিক আছে। এখানে আর্জেন্টিনা ব্যাড লাক আমি বলবো, কেননা তারা খুবই বাজে খেলছে। আর তাদের খেলার ধরনটাই আজকে হয়তোবা পুরো এলোমেলো ভাবে তারা খেলছে। হয়তোবা তাদের চিন্তা ভাবনা ছিল খেলাটা কোনো মতে ট্রাই ব্রেকারে নেওয়ার চিন্তা ভাবনা ছিল। আমার মনে হয় খেলার যে ধরন দেখলাম, ঠিক আছে, প্রত্যেকটা বল পাচ্ছিল আর উড়া দিচ্ছিল, ঠিক আছে। তো তাদের খেলার কোয়ালিটি দেখেই মনে হচ্ছিল তারা কোনো মতে প্লান্টিতে মানে টাইব্রেকারে যেতে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু লাস্ট ফিনিশিং এ তারা আর পারলো না, ঠিক আছে। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সবাইকে।